বিরতির পর স্বাগত। ভারত এবং চীনের বিদেশ মন্ত্রীদের বৈঠক এবং বিদেশ মন্ত্রীদের বৈঠকের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, কারণ সামনে রয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। আর কৈলাস মানস সরোবর যাত্রার আগে দিল্লি, চীন এবং ভারতের বিদেশ মন্ত্রীদের মধ্যে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। G20 সম্মেলনে কথা দুই বিদেশ মন্ত্রীর, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, সীমান্তে শান্তি বজায় রাখা, অন্যদিকে কৈলাস মানস সরোবর যাত্রা সহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনায় কোন কোন বিষয়গুলি সব থেকে বেশি গুরুত্ব বা প্রাধান্য পেয়েছে কি জানতে পারছো? নিয়ে দুই নতুন প্রদেশ তৈরি করার ঘোষণা করেছে চীন, যা নিয়ে কড়া বার্তা দিয়েছিল ভারত। ফের নতুন করে উত্তেজনা বেড়েছে দুদেশের সীমান্তে এলাকায়। এই আবহেই G20 এক সম্মেলনে গিয়ে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং বেশ কিছু বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে। মূলত এই যে G20 যে বিদেশ মন্ত্রীদের বৈঠক, সেই বৈঠকটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, এবং এই সম্মেলনের ফাঁকেই গতকাল অর্থাৎ শুক্রবার ওয়াং ইর সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। সেখানে সৌজন্য বিনিময় করেন দুই বিদেশ মন্ত্রী, এবং পরে জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করে লেখেন যে G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের সুবাদে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ হলো, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেই বিষয়টি তুলে আনেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন যে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কৈলাস মানস সরোবর যাত্রা, বিমান সংযোগ এবং ভ্রমণ সুবিধা নিয়ে দুই দেশের বিদেশ মন্ত্রী আলোচনা করেছেন। এবং যে আলোচনা তো আজকে বহু বছর ধরে চলছে, দেখো 5 বছর প্রায় হয়ে গেছে। 2020 সালে আমরা জানি যে গালওয়ান সংঘর্ষ হয়েছিল, তারপর থেকেই ভারত এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার অবনতি ঘটে, এবং সীমান্তে উত্তেজনা কমাতে বেশ কয়েক দফায় দুদেশের সেনাবাহিনী আলোচনায়ও বসেছিল। এরপর গত বছরের অক্টোবর মাসে আমরা জানি যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় ভারত এবং চীনের মধ্যে। সেই অনুযায়ী ডেমচক, দেবসাং এর মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় দুদেশ, কিন্তু সীমান্তের পরিস্থিতি কিন্তু আদৌ যে শান্তি হয়নি তার প্রমাণ মিলেছিল। এবার চলতি বছরের যে জানুয়ারি মাস, সেখানে নতুন করে ভারত চীন সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠার পর আমরা দেখেছিলাম যে লাদাখ ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ তৈরির কথা ঘোষণা করেছিল চীন, এবং হোটান প্রদেশের নতুন দুটি কাউন্টি করার কথাও জানায় তারা, যার মধ্যে রয়েছে লাদাখের অংশ। স্বাভাবিকভাবেই দেখো কমিউনিস্ট দেশটির এই যে আগ্রাসন, সেই আগ্রাসনে দিল্লি সেটা ভালো করে নেয়নি, এবং ভারতের যে সার্বভৌমত্ব সেখানে যে আঘাত হানার যে তীব্র প্রতিবাদ তারা কিন্তু বিদেশ মন্ত্রক জানিয়েছিল। পাশাপাশি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ তৈরি করার নিয়েও উদ্বেগ প্রকাশ করে দিল্লি। এই পরিস্থিতিতেই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেখো, এর আগেও আমরা জানি যে ভারত এবং চীনের যে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল, শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল এর আগে, এবং এর পাশাপাশি যে তখনই কিন্তু দুই দেশ একটা সম্মতিতে এসেছিল যে তারা আপনার সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। তারপরেও আমরা দেখেছিলাম বেশ কিছু বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠছিল একাধিকবার, এবং তারপরে আজকে মানে গতকালের যেই যে বৈঠক ভারত চীন এবং দুই বিদেশ মন্ত্রীর মধ্যে, সেটা নিঃসন্দেহে একটা পজিটিভ সাইড। এবং আমরা জানি যে গত মাসেই কিন্তু ঘোষণা হয়েছিল যে এই যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আবারও চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ সুমন্ত শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক কি বলছিলেন? হ্যাঁ, দেখো, আমরা জানি যে গত মাসেই মানে ভারত জানিয়ে দিয়েছিল, আমাদের বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে দুই দেশের মধ্যে যে এই যে সীমান্তে শান্তি রক্ষার বিষয়টি বা যখন নিশ্চয়তা পাওয়া যায়, তারপরেই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে কৈলাস মানস সরোবর যাত্রা সেটা নতুন করে শুরু হবে, এবং সেটার জন্য যে যা সমস্ত গাইডলাইন সে সমস্ত কিছু জানানো হবে। দুই দেশের মধ্যে কতক্ষণ বিমান চলবে, কিভাবে চলবে, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে। তো গতকালের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠক মূলত দুই দেশের মধ্যে এই গুলোকে নিয়ে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন
আমাদের ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, এবং পাশাপাশি যে সীমান্তের শান্তি বজায় রাখা, তার পাশাপাশি যে দুই দেশের মধ্যে যে একটা সময় এরকমও হয়েছিল যে মানে যে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছিল, পাশাপাশি তোমার ধরো যে ব্যবসা বাণিজ্য সেখানেও কিন্তু একটা মানে কমতি এসেছিল, সেই জায়গাগুলো আবার যে নতুন করে তৈরি বা পুনরুদ্ধার হবে এবং পুনরুজ্জীবিত হবে, এবং তার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আগের মতন ঠিক থাকে, যাতে কেউ কারোর দিকে আক্রমণ না করতে পারে, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়েছে বলেই এখনো পর্যন্ত খবর। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ দু দেশের মধ্যে আলোচনা, দু দেশের বিদেশ মন্ত্রীদের আলোচনা, এবং এই আলোচনায় একদিকে সীমান্তে সুরক্ষা, অন্যদিকে সীমান্তের মধ্যে যেন শান্তি বজায় থাকে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু দু দেশের বিদেশ মন্ত্রকের এই বৈঠক, এবং এই বৈঠক যে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দু দেশের জন্য, সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসি।